জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবিটাল বর্ডার পুলিশের তরফ থেকে তোমাদের নতুন বছর অর্থাৎ 2025-এ একের পর এক নতুন কিন্তু অনেকগুলো নিয়োগ চলে আসছে। তার কিন্তু একটা নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের A to Z আপডেট দিতে চলেছি। তো চলো এখান থেকে আমি কিন্তু তোমাদের আপডেটটা দিয়ে দিই। তার সাথে সাথে বলে দিই বন্ধুরা, আইটিবিপি কিন্তু ধামাকা অফার চলছে, অর্থাৎ তোমাদের একের পর এক কিন্তু আইটিবিপির তরফ থেকে ভালোই ভ্যাকেন্সি আসছে, যার কিন্তু মূল যে ভ্যাকেন্সির ক্রাইটেরিয়া অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের রানিং থাকছে, অর্থাৎ ফিজিক্যাল থাকছে, তার সাথে সাথে সিলেকশন প্রসেস কিন্তু থাকছে। তো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের একটা নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আইটিবিপির তরফ থেকে সেটা কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি, যার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আমার কাছে চলে এসেছে, সেটা কিন্তু শেয়ার করে দেবো। তার আগে বন্ধুরা বলে দিই, যারা কিন্তু তোমরা আইটিবিপিতে আগে অ্যাপ্লাই করেছো কুক বা সাফাই কর্মচারী বা আদার্স কোনো ভ্যাকেন্সিতে, তার কিন্তু ফিজিক্যালের অ্যাডমিট কার্ড জারি হয়ে গেছে। তোমরা অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে পারবে সেটার উপরে কিন্তু আমি এই ভিডিওতে একবার বলে দিচ্ছি। তোমরা চলে আসবে recruitment.itbp.nic.in এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সামনেই দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর পিইটি পিএসটি 2024 তুমি যতগুলো কিন্তু অ্যাপ্লিকেশান করেছো আইটিবিপিতে কনস্টেবল, হেড কনস্টেবল, তার সাথে সাথে তোমাদের যেসব ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরিয়েছিল কুক, এমটিএস, সাফাই কর্মচারী বা আদার্স যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিলো, যেমন ড্রাইভার, কনস্টেবল ড্রাইভারের উপরে ভ্যাকেন্সি বেরিয়েছিলো, তো তার কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে 2024-এর। দেখতে পাচ্ছ তার অ্যাডমিট কার্ড সরাসরি তুমি কিন্তু ডাউনলোড করে নেবে। এইবার কিন্তু আমি ডাউনলোড করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের সামনে দেখতে পাচ্ছ মেন কিন্তু পেজটা চলে আসছে, অ্যাডমিট কার্ড ফর 2024-25। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান যে রেফারেন্স নাম্বার এবং এখানে কিন্তু তোমার ডিওবি অর্থাৎ বার্থ ডেটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করলে তোমার কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। এটা কিন্তু তোমাদের বলে দিলাম। তার সাথে সাথে এবার একটা কিন্তু নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এসেছে, তার আপডেটটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধু, ভিডিওটি অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওপেন করলাম। ইন্দো টিবিটাল বর্ডার পুলিশের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কিন্তু A to Z আপডেটগুলো পেয়ে যাবে। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার প্রথমে পাওয়া যায়। বন্ধুরা, এই যে নোটিফিকেশানের পিডিএফটা, এটা যদি তুমি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপকে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ আইটিবিপির কিন্তু ফিজিক্যাল রিলেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, যেখানে তুমি আইটিবিপির যে কোনো ভ্যাকেন্সি আসুক না কেন ফিজিক্যালের আপডেটটা সবার প্রথমে পেয়ে যাবে। ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি আইটিবিপির ফিজিক্যাল গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টটা থাকছে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডো টেলিকমিউনিকেশান। তো এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টসে টেলিকমিউনিকেশানে কিন্তু নিয়োগটা থাকছে। দেখতে পাচ্ছ ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দি মেল অ্যান্ড ফিমেল এলিজিবিলিটি ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট। তো তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কিন্তু 48টা দেওয়া আছে। দেখতে পাচ্ছ আপ টু 48 ভ্যাকেন্সি ফর দ্য অ্যাসিস্ট্যান্ট কমান্ডো টেলিকমিউনিকেশান গ্রুপ এ গ্যাজেটিং পোস্ট নন মিনিস্টার, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টসে টেলিকমিউনিকেশান গ্রুপ এতে নিয়োগ থাকছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু 48টা, ঠিক আছে। তো ভ্যাকেন্সি ডিটেলসটা একবার দেখে নাও। নেম অফ দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টস টেলিকমিউনিকেশান। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 48। টোটাল রয়েছে ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য 21টা, এসসির জন্য 7টা, এসটির জন্য 3টা, ওবিসির জন্য 13টা, ইডাব্লিউএসের জন্য 4টা, ঠিক আছে। তো টোটাল কিন্তু ভ্যাকেন্সিটা এখানে ভাগ করে দেওয়া আছে, তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো। নেক্সট বন্ধুরা, এটা যেহেতু শর্ট নোটিফিকেশান, তো শর্ট নোটিফিকেশানের ওপরে ডিটেলস কিন্তু বলা নেই, অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান বা আদার্স কোয়ালিফিকেশান, কিন্তু এই ভ্যাকেন্সিতে কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে তার কিন্তু A to Z আপডেটগুলো দেওয়া আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে টোটাল ভ্যাকেন্সিটা উল্লেখ করা আছে এবং তার নিরপেক্ষে কিছু বলা আছে, এগুলো তোমরা দেখে নেবে। নোটিফিকেশন অফ পে স্কেল লেভেল 4-10 অনুযায়ী বেতন কাঠামোটা বলে দিচ্ছি 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি, অর্থাৎ লেভেল 10 অনুযায়ী এখানে কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে। এবং এই ভ্যাকেন্সিতে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান অনলি ফর অনলাইন মোডে হবে, ঠিক আছে। অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট recruitment.itbp.nic.in এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। শুধুমাত্র অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশান হবে, এখানে কিন্তু অফলাইনের কোনো প্রকার জায়গা নেই, ঠিক আছে। এবং তোমরা কিন্তু রিক্রুটমেন্টটা তো অ্যাপ্লিকেশানটা শুরু করতে পারবে কোন ডেট থেকে সেটাও কিন্তু এখানে বলা আছে। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান মুড উইল বি ওপেন 21/1/2025 থেকে উইল বি ক্লোজ
19/2/2025, ঠিক আছে। তো 1 মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে, জানুয়ারির 21 তারিখ থেকে ফেব্রুয়ারির 19 তারিখ অবধি, ঠিক আছে। অনলাইন কিন্তু যে অ্যাপ্লিকেশানের ডেট সেটাও কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট তোমরা বলবে যে দাদা এই ভ্যাকেন্সিতে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হবে, এজ কী চাওয়া হবে, তার সাথে সাথে সিলেকশান প্রসেস কী রয়েছে। তো তার কিন্তু আমি একবার সংক্ষেপে বলে দিই, যেহেতু এই নোটিফিকেশানটা কিন্তু ডিটেলস দেওয়া নেই, যেহেতু শর্ট নোটিফিকেশান, তাই কিন্তু আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের প্রথমে ফিজিক্যাল করানো হবে, ঠিক আছে, পিইটি এবং পিএসটি করানো হবে, তারপর কিন্তু রিটেন এক্সামিনেশান, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশান এবং শেষে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখানে সিলেকশান হবে। এবং এই যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটার ওপরে এখনও প্রকার ক্লিয়ার নয় যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস নাকি 10 পাস নাকি গ্র্যাজুয়েশন, তার উপরে কিন্তু একদম সঠিক আপডেট আমি দিতে পারছি না, যেহেতু এখানে কিন্তু আপডেট আসেনি যে কোন এডুকেশনের উপরে এই ভ্যাকেন্সিটা থাকছে। তো এটা কিন্তু তোমাদের বাদ থাকলো। বাকি তোমাদের বলে দিচ্ছি এই ভ্যাকেন্সিটার ডেটটা তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে। তোমরা কিন্তু ক্লিয়ার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 48টা। এখানে বয়স মিনিমাম 18 থেকে 30 অবধি বয়স কিন্তু থাকবে, ঠিক আছে। জেনারেলদের জন্য 27 অবধি, ঠিক আছে। এবং SC ST হলে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 32 অবধি, তার সাথে সাথে OBC হলে 18 থেকে 30 অবধি, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার। SC ST 3 বছর, SC ST 5 বছর এবং OBC হয়ে থাকলে 3 বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই কিন্তু তোমাদের আজকের ভিডিও ছিল, যেখানে তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করে দিলাম এবং তার সাথে সাথে ডিটেলসগুলো দিয়ে দিলাম। এর কিন্তু ফুল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে যেই ডেট থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। ধরে নাও তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 21/1/2025 থেকে, তাহলে তোমরা কিন্তু 21 তারিখ এর ফুল নোটিফিকেশান পেয়ে যাবে এবং 21 তারিখে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে recruitment.itbp.nic.in থেকে, ঠিক আছে। এবং তার সাথে সাথে বলে দিই, যারা কিন্তু তোমরা ফিজিক্যালের ক্যান্ডিডেট আছো, ITBP যে কোনো ভ্যাকেন্সি 2024-এ অ্যাপ্লিকেশান করেছো, সবার কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে। অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে তোমরা কিন্তু র্যালির জায়গায়, যেখানে কিন্তু তোমাদের মাঠ হবে, ফিজিক্যাল হবে, সেখানে কিন্তু চলে যাবে সঠিক টাইম মতো। এবং বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের কিন্তু আসামের র্যালি পড়েছে। তো তোমরা যদি বলো যে দাদা আসাম কীভাবে যাব, তার উপরে ভিডিও দাও, তো অবশ্যই আমি কিন্তু ভিডিও দেবো। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি জয় হিন্দ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এইরকম ডিফেন্স সংক্রান্ত ভিডিও সর্বপ্রথমে